এ বলি চম্পার মা রান্না হলো? বাবারে কি গরম লো বাবারে, রান্নাঘরে মনে হচ্ছে একবারে দাও 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 আগুন জ্বলছে। আর বলিস না, হাতে বুলটিটা পাস করেছে, দিয়ে হাতে মন্দিরে পুজো দিতে গেলাম। হাতে পণ্ডিত মশাই বলছে আপনাদের কি গত্তু? বলি পাতলা মাছের ঝোল আর আলু পোস্ত। হ, আমাদের বাঙালিদের ওইটাই গত্তু। দুনিয়ায় কোথাও যে যাবে নাই, কত জায়গা যেন বেড়াতে যাবে, বলবে ওখানে ভাত পাওয়া যায় নাই, ওখানে যাব নাই। আর সব যদি একবেলা ভাত না পাই না, সবাইকার হাত ঝনঝন ঝনঝন করবে, মাথা টনটন টনটন করবে। হা দেখ ওই পাড়া সেই গোবরে বেটাটা পড়তে গেছে, ওইখানে ভাত খেতে পাচ্ছে না, দুবেলা রুটি ছেড়ে দিয়ে পালিয়ে এলো। আরে কত বড় চান্স পেয়েছে ভাতের জন্য। তাহলে কি বলবো বল দেখনি, আমাদের গত্য পাতলা মাছের ঝোল আর আলু পোস্ত বটে কি? বাবারে, দেখো আমাদের বাঙালিদের ভাতে পোস্তুতে মাছে এমন নেশা, বিনা পয়সায় যদি তোমাকে কেউ সুইজারল্যান্ডও নিয়ে যায় নাই, যাবে নাই। বলবে যে ওখানে রুটি খেয়ে মরতে হবে। দেখো সেইবারে কত করে বললো যে একবার এসে তিরুপতি দর্শন করে যাও। আমার দেখো একজন আত্মীয় ওইখানে চাকরি পেয়েছে, সে বলছে না না, ওখানে ভাত পাওয়া যায় নাই, ওখানে ইডলি ধোসা টক টক খাবার। হ্যাঁ, ঘরটাই বসে থাকবে, শুধু মাছের ঝোল আর আলু পোস্ত খাবো বলে। তাহলে ওইটাই আমাদের গত্তু বটে কি? আমি বললাম পণ্ডিতকে।